ভালো লাগছে, অ্যাকশন, দারুণ অ্যাকশন, ফাটাফাটি অ্যাকশন। সাকিব খান মানে তো hit। ছবি বাংলাদেশে পরিচালনা দেখি নাই। সাকিব খান শুধু চলচ্চিত্র নাম্বার 1। বরবাদ সাইলেন্স। সিনেমার ইতিহাসে বেস্ট এর মতো আর ছবি হয় না ভাই। জিলো মাল দে। 100 ছবি 100। অসাধারণ ভাই। মারদাঙ্গা খুব সুন্দর ছবি। তামিল মুভি, পুরা তামিল মুভি। নিতুরে না পাইলে আমি এই দুনিয়া বরবাদ করে দিতে পারি। কি বলে বাংলা সিনেমা? এত অস্থির ছবি আমি আমার লাইফে দেখি নাই। আমি বিরতিতে উঠি নাই, দেখলে মনে হবে যে আরো একবার আসি। ভাই টাকা ঢাইলা দিতে ছবিতে। আমি 2000 টাকা করে ছবি দেখতাম। একতরফা ভালোবাসা যে কতটুকু কষ্টের, এটা ভাই আজকে ওজন হয়ে গেছে ভাই। দুজন ভালোবাসলে হয় না, একতরফা ভালোবাসা কতটুকু যে কষ্টের, এটা আজকে ছবিতে বুঝতে পারলাম। আপনি 100% আশায় যাবেন, পাবেন 1000। ছবি দেখা ভাই, ও ভাই কি বলবো, এত সুন্দর ছবি হয়েছে। সাকিব খান এরকম ছবি বানাইতে পারে, কল্পনাই করা যায় না। অ্যানিমেল, কেজিএফ, তুফান সব তারা গেছে ভাই। যেমন ভাইলেন্স তেমন গল্প, এত চমৎকার একটা গল্প, কি বলবো, মানুষের পুরো ইমোশনালি কানেক্ট করে ফেলছে। ভালো লাগছে, অ্যাকশন, দারুণ অ্যাকশন, ফাটাফাটি অ্যাকশন। খুব সুন্দর ছবি। সাকিব খান মানে তো hit। ছবি বাংলাদেশে পরিচালনা দেখি নাই। সাকিব খান শুধু চলচ্চিত্র নাম্বার 1। অনেক ভালো লাগলো। বরবাদ সাইলেন্স। সিনেমার ইতিহাসে বেস্ট এর মতো আর ছবি হয় না ভাই। জিলো মাল দে। 100 ছবি 100 এর উপরে কোনো ছবি হয় না। এই সিনেমা অস্থির, বলিউডের থেকে কম না। জি বরবাদ 100 ছবি। অসাধারণ ভাই। সাকিবের ক্যারিয়ারে এমন একটা মুভি পাইছি আমরা, জীবন আমরা এই মুভি পাই নাই কা ভাই। ভাই মারদাঙ্গা খুব সুন্দর ছবি। তামিল মুভি, পুরা তামিল মুভি। শেষের ফাইটটা অসাধারণ ছিল। এটা কি আমাদের সাকিব খান নাকি? বিশ্বাস হচ্ছে না। অসাধারণ ছবি। আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না, আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতুরে না পাইলে আমি এই দুনিয়া বরবাদ করে দিতে পারি। শাকিব খানের পর যদি কেউ সুপারস্টার হয় সেটা আমিই হব। আমি নিজেকে ওইভাবে তৈরি করতেছি। ডায়লগ গুলো অস্থির ভাই। বাংলা সিনেমা এটা কি বলে বাংলা সিনেমা? এতদিন যা দেখছি ভুংবাং। আপনি যদি বলেন এটা বলিউডে কোনো মুভির লাগে মিলান, কম হবে না। জিল্লু মালটা দে তো। ফ্যান হয়ে যাবে সবাই। অ্যামেজিং। এত অস্থির ছবি আমি আমার লাইফে দেখি নাই, আজ প্রথম দেখলাম। অস্থির, পুরো তামিলে ফেল গেছে প্রত্যেকটায় কোনোটাতে কোনোটা কমতি নাই। পুরা ছবিতে দারুণ অভিনয়। যিশু তো ওয়াও। শুরু থেকে শেষ পর্যন্ত আমার মনে হয় যে বসবে, আমি বিরতিতে উঠি নাই, 15 মিনিট ওইখানেই ছিলাম। একটা মানুষ কি করতে পারে একটা মানুষের জন্য, এই মুভি দেখলে বোঝা যাবে। বরবাদের কাহিনী দেখলে মনে হবে যে আরো একবার আসি। একদম জটিল একটা ছবি। শিক্ষণীয় বিষয় আছে। বাপের ভুলের কারণে সন্তানের খেসারও দিতে হলো। আগুন একদম তামিল মুভির মতো। এই মুভিতে একটাই মেসেজ দেওয়া হয়েছে যে পাপ কখনো বাপকে ছাড়া না। ভাই বলিউডের ছবি মধ্যে এইসব সিন দেয় না ভাই, টাকা ঢাইলা দিতে ছবিতে। বাংলাদেশ অ্যাকশন মুভির মধ্যে পুরাই একের এক। এর আগে বাংলাদেশে এরকমের ছবি কখনোই হয় না। 1000 না 2000 এই যে টাকা নিয়েছি, অসাধারণ। 2000 টাকা আনছি আমি, 2000 টাকা হলে ছবি দেখতাম আমি। ভাই অসাধারণ মুভি ভাই। এই ধরনের ছবি বাংলাদেশের আগে কখনোই হয় না। যেমন বলিউডে এই ছবি বাংলা দেওয়ার মতো। মানে ওয়ার্ল্ডের সব থেকে সুদর্শন নায়ক এই মুহূর্তে শাকিব খান, রাইট? হ্যাঁ, তো উনি বাংলা চলচ্চিত্রকে আগায় নিয়ে যাচ্ছে। আপনাদের সবার সাপোর্ট দেওয়া উচিত, সমালোচনা কম করা উচিত ওনার।